যদি অবিবাহিত যুবক যদি দুনিয়ার মধ্যে জিনা করে, অবিবাহিত নারী যদি জিনা করে গো, ইসলামের শাস্তির বিধান হলো ওই যুবককে এলাকার একজন ন্যায় পরায়ণ মানুষ দিয়ে তার গায়ের মধ্যে 100 ডোরা মারতে হবে। ওই 1 ডোরা মারলে যেন মারা যায়, যদি মারা যায় বাকি অংশগুলো তার জানাজা কাফন পর গোসল করাবেন, কাফন পরাবেন, দাফন করাবেন, বাকি বেতের বাগাতগুলো ওই কবরের উপরে মারা লাগবে। এটা হলো ইসলামের বিধান। একটা যুবক যদি আজকে পাবনার জমিনে এই দমন যদি একটা যুবক যুবতীর বিচার করা হতো গো, আল্লাহর কসম কোন যুবতী কোন নারীর হাত ধরে টানতে পারতো না, কোন নারী কোন পুরুষের হাত ধরে টানতে পারতো না। আমার দেশের ছেলেরা রিসোর্টে যেত না, আমার দেশের ছেলেরা পার্কে যেত না। আজকে আমাদের কপাল খারাপ, এই বিচারগুলো করা হয় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ হলো যুবকদের জন্য বিচার, অবিবাহিত নারী পুরুষের বিচার। পৃথিবীর মধ্যে যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করে, আজকে পত্রিকা খুললেই দেখা যায় পরকীয়া, দেখা যায় বাবা ছেলে রয়েছে বিদেশে, স্ত্রী আর নাই, দেখা যায় মুসলমান প্রতিটা বাড়ির মধ্যে জিনা ব্যভিচার, অন্যায়। কিসের ইসলাম মানো, কিসের তরিকা মানো, কিসের মুসলমান, কিসের কোরআন মানো? কোরআন যদি মানতে তোমার দ্বারাই কোনোদিন ব্যভিচার করা সম্ভব ছিল না। গত দেখেছি 3 মাসের মধ্যে 906 জন বলৎকার ধরা পড়ে।